জয় হিন্দ বন্ধুরা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, যেটা হচ্ছে এসএসসি জিডির পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে ইংলিশ ভোকাবুলারি সিরিজ, যেটাতে তোমরা হচ্ছে ভোকাবুলারি পড়তে পারবে। আমি এখানে কি করব, ট্রিক্স দিয়ে তোমাদের যতগুলো হচ্ছে এসএসসির মোস্ট রিপিটেড অ্যান্ড এক্সপেক্টেড যেই সব আছে ভোকাবুলারি, সেগুলো হচ্ছে তোমাদের এই সিরিজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক কী কী আছে এর মধ্যে, দেখে নাও। দেখো এই সিরিজের মধ্যে কি কি হচ্ছে হবে। এই সিরিজের মধ্যে প্রথমেই হচ্ছে তোমরা এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পেয়ে যাবে। ইডিয়ম ফ্রেজেস তোমরা এখানে পেয়ে যাবে, ইডিয়ম ফ্রেজ, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ফ্রেজাল ভার্ব, এই কটা হচ্ছে এই সিরিজের মধ্যে পড়ানো হবে। এই সিরিজটার মধ্যে এবার হচ্ছে যারা হচ্ছে ফ্রেশার্স আছো বা নিউ, যারা হচ্ছে প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তারা হয়তো অনেকে জানো না যে, বা এখনও প্রিপারেশন শুরু করনি, তারা হচ্ছে এই সিরিজটা দেখলে আশা করি তোমাদের হচ্ছে হয়ে যাবে পেপারটা। ইংলিশের যে ভোকাবুলারি হয় সেটা কমপ্লিট আশা করি করতে পারবে তোমরা। এবার এখানে হচ্ছে আর একটা জিনিস কি, এসএসসিতে হচ্ছে বেশিরভাগ টাইমই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন জিজ্ঞেস করে। তো সেই ক্ষেত্রে তোমার এটা লাভবান হবে। এবার যারা হচ্ছে জানো না, যারা কিছু জানো, তারা এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারবে একবার, বা রিভাইজ করে নিতে পারবে। যারা নতুন একদম, তারা তারা হচ্ছে একবার দেখলেই পুরো বুঝতে পারবে জিনিসটা। তো প্রথমে আসি ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস কী হয়। ইডিয়াম ফ্রেজেস মানে হচ্ছে প্রবাদ বাক্য যেগুলোকে বলি, যেমন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম। এটার মানেটা কী, এরকম করে করে ইংলিশে কিছু হচ্ছে প্রবাদ বাক্য দিয়ে দেয় যে সেটার হচ্ছে আসল মানেটা কী। তো এইগুলো হচ্ছে এখানে করতে হবে। তারপরে সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, যে একটা কিছু বললো সেটার হচ্ছে মানে ওই শব্দেরই আরেকটা শব্দ কী, যে একই রকম শব্দ, ওটাকে বলে সিনোনিমস। আর অ্যান্টোনিমস কি, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে একটা বড় কোনো একটা লাইন তুলে দেবে, যে একটা নাম দিল, ওটাকে ছোট করে কি বলা যায় বা ছোট্ট করে সংক্ষেপে কি বলা যায়, এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনো একটা ভার্ব থাকবে, তার সঙ্গে একটা প্রিপোজিশন যোগ করে দেবে, বা তখন সেটা নিয়ে একটা যে মানে তৈরি হলো, তো সেটা হচ্ছে একটা মানে চলে আসে। তো এই পাঁচখানা হচ্ছে জিনিস এই সিরিজের মধ্যে তোমরা পাবে। তারপরে আসি যে এই সিরিজের মধ্যে আরও কী কী তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্নগুলো কী কী হতে পারে সেগুলো আমি এক এক করে বলছি। দেখো তোমাদের হচ্ছে প্রথম প্রশ্নটা থাকতে পারে যে কেমনভাবে ক্লাসগুলো চলবে। তো প্রথম প্রশ্ন যে কেমনভাবে ক্লাসগুলো চলবে বলতে, আমি রেকর্ডেড ফর্মে এগুলো আপলোড করব। তো তোমরা হচ্ছে এই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে। আমি পুরো ট্রিক্স দিয়েই হচ্ছে সব মুখস্থ করিয়ে দেবো, তোমাদের আলাদা করে আর মুখস্থ করতে হবে না। ট্রিক্স দিয়ে মুখস্থ করব, যে ভালোভাবে হচ্ছে জিনিসগুলোকে শুনবে, যে ভালোভাবে করে জিনিসগুলোকে বুঝবে, আরামসে হচ্ছে সে একদম পুরো 100% সে মুখস্থ হয়ে যাবে। ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দেবো, তোমরা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। 3টে থেকে 5টা ক্লাস করবে, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে যে আমি মানে ঠিক বলছি না ভুল বলছি, বা মানে যদি বাজে হয়, মানে বাজে বলতে কি, যদি বোঝাতে ব্যর্থ হই, তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে মানে বোঝাতে পারছে না, একরকম বলেছে একরকম করেছে। যারা অনলাইন করে তারা মানে এখনও করনি, যারা অফলাইনে পড়ো তারা হচ্ছে অনেকে মানে বুঝতে পারো জিনিসটা। তো অফলাইনে জানি না কতজন তোমরা দেখছো অফলাইনের স্টুডেন্টরা। তারপরে হচ্ছে কতক্ষণের ক্লাস হবে। তো কতক্ষণের ক্লাস হবে বলতে, এটা হচ্ছে আমি প্রথম একবারে তো বেশি করতে পারবো না, তো একবারে বেশি করতে পারবো না যেহেতু, তাই প্রথম হয়তো 20খানা কি হচ্ছে 15খানা প্রথমে হচ্ছে এরম করে শুরু করব। তারপরে যখন তোমরা জিনিসটাকে বুঝতে পারবে, যখন শিখে যাবে মানে ট্রিক্সটা বানানো বা কী করে বানাচ্ছি জিনিসটা, যখন বুঝতে পারবে আস্তে আস্তে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো এরম করে হচ্ছে যত হচ্ছে মানে বেশি ভোকাব করানো যাবে, তত তোমাদের হচ্ছে চান্স থাকবে যে এটার মধ্যে থেকেই পরীক্ষায় চলে আসো। আর এখান থেকে আসলে তোমরা আরামসে হচ্ছে ওটা মাথার মধ্যে বুদ্ধি খেলে যাবে যে এইরকম এরকম করে বুঝি নিস, তাহলে এটার উত্তর এটা হতে পারে। তো তখন আরামসে তোমরা হচ্ছে ঠিক মানে অ্যান্সার করতে পারবে। আর সব মিলিয়ে কতগুলো ভোকাব রেডি হবে, দেখো এখানে হচ্ছে আমি ক্লাস করাবো হচ্ছে 50 থেকে মানে 45 থেকে 50খানা হচ্ছে ক্লাস করাবো। আর হচ্ছে পরীক্ষা 60 দিন মতন মানে রয়েছে, কারণ 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তো 4 ফেব্রুয়ারি থেকে হচ্ছে এক্সাম শুরু হলে এখন হাতে গুনে 62 দিন ধরা যায়। তো এখানটায় তার মধ্যে কিছু দিন চলে যাবে। তো আমি 45 থেকে 50টা ক্লাস নেব। তার মধ্যে প্রথম আমি 15 থেকে 20টা করে শুরু করব। তারপরে আমি আস্তে আস্তে 30টাও করাতে পারি, তারপরে 40টাও করতে পারি। তো তোমরা ধরে নিতে পারো প্রথম হচ্ছে ভিডিও হচ্ছে 15 মিনিটের হতে পারে, কি তার থেকে 20 মিনিটের হতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন শুরু হয়ে যাবে, একটু মানে বড় করে করবো, তখন তোমরা নিজেরাও আনন্দ পাবে, মজা পাবে, যে জিনিসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে একবারেই।
তাহলে দ্বিতীয়বার আর পড়তে মানে একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, মাথার মধ্যে খেলে যাবে। আর আমি যেমনভাবে বুঝিয়ে দেবো ওটা তুমি হচ্ছে একদম পুরো ভালোভাবে হচ্ছে আরামসে অনেক দিন ধরে মনে রাখতে পারবে, যে কোনো পরীক্ষার জন্য এসএসসিতে মনে রাখতে পারবে। তো এটা তোমরা ধরতে পারো যে প্রথম 15 থেকে 20 মিনিট ক্লাস হলেও পরে হচ্ছে সেটা 35 থেকে 40 মিনিট হয়ে যাবে। এবার তোমরা হচ্ছে যারা জানো তারা কী করবে, একবার দেখে নিলে তোমাদের মুখস্থ হয়ে গেল। আর যারা জানো না তারা ক্লাসটা করবে, তোমরা আরামসে হচ্ছে পরীক্ষার জন্য করতে পারবে। তো তোমরা হচ্ছে জিনিসটা দেখলেই বুঝতে পারবে। কালকে আমি চেষ্টা করব ক্লাস শুরু করে দেওয়ার, তো তোমরা বুঝতে পারবে। তারপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কীভাবে প্র্যাকটিস করব। কীভাবে প্র্যাকটিস করব বলতে তোমরা এখানে জাস্ট পড়বে, আমি যেমনভাবে বোঝাবো সেটা তোমরা বুঝবে, বুঝলেই তোমরা আরামসে প্র্যাকটিস করতে পারবে। তোমরা শুধু মাথার মধ্যে খেলবে যে এটার মানে এটা, এটার মানে এটা। আমি হচ্ছে কিছু রিলেট করে করে পড়িয়ে দেবো, একবার তোমরা দেখলে বুঝতে পারবে। মানে আমি বলছি তাহলে তোমরা কখন বুঝতে পারবে না। তোমরা 5 দিন ক্লাস নিয়ে দেখো, তারপরে তুমি আমাকে বলবে যে স্যার আমি পাচ্ছি না, বা কী পড়াচ্ছেন বুঝতে পারছি না। মানে ওটা আমি বলবো যে 5 দিন শুধু ক্লাস করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের সময়ের অনেক দাম, তাই আমি চাই না যে কারোর সময় নষ্ট করার। তো তোমরা হচ্ছে 5 দিন ক্লাস নিয়ে দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। যদি মনে হয় যে আমার পড়ানো তোমাদের বুঝতে পারছো না, তাহলে তোমরা হচ্ছে অবশ্যই ক্লাস করবে না। বা আমি এখন বলবো না যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে ভালো হবে। তোমরা 5 দিন ক্লাস নিয়ে দেখো, যদি ভালো লাগে বুঝতে পারো, তখন ট্রিক্সগুলো দিয়ে মাথা ধরে খেলে যায়, তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, জিনিসগুলোকে শেয়ার করবে। তার আগে তোমরা এটাই বলবো যে ক্লাসটাকে কন্টিনিউ রাখো, 5 দিন মতন দেখো, তারপরে বুঝতে পারবে। আর কীভাবে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস হচ্ছে তোমরা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো, সেটাকে তোমরা হচ্ছে পড়লে একবার, তাহলে মুখস্থ মানে একবার মাথার মধ্যে থেকে যাবে। আর এমনি আমি ক্লাসের মধ্যে মুখস্থ করে দেবো, সেটা চাপ নেই। আর এত ভোকাব কীভাবে মনে রাখবো, ওটাই যেটা বললাম যে মুখস্থ করে দেবো, তোমরা শুধু একটু রিভাইস মারবে, তাহলেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর একটা প্রশ্ন আসে যে হচ্ছে অন্য পরীক্ষার জন্য কি এই ক্লাস করতে পারবো? অবশ্যই করতে পারবে। যেসব পরীক্ষা হচ্ছে 1 ডে এক্সামে ইংলিশ আসে, ইংলিশের মধ্যে ভোকাবুলারি আসে। দেখো ভোকাবুলারি একটা পরীক্ষার জন্য একরকম, আরেকটা পরীক্ষার জন্য আরেক রকম, এরকম তো হয় না। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য একই হয়। এবার হচ্ছে এসএসসির প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা এটা ইউজ করতে পারবে। আর অন্যান্য যে সিডিএস বা যেগুলো হচ্ছে মানে আসে, মানে ইংলিশ আসে, সেই সব পরীক্ষাতেও তোমরা হচ্ছে করতে পারবে, তো আরামসে করতে পারবে। মানে ভোকাবুলারিগুলো পড়লে তোমাদের আরামসে হয়ে যাবে। আর সামনে সিজিএল আছে, যারা সিজিএল পড়ছো তারা জাস্ট একবার ভিডিওটা দেখলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে বা রিভাইস হয়ে যাবে জিনিসটা। তো তোমরা এটা করতে পারো, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিও। আমি পরের দিন থেকে ভিডিও আসল মানে যে ক্লাসগুলো সেটা শুরু করবো। আজ ছিল একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তো এই ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের হচ্ছে আমি দেখালাম যে কীভাবে কী হবে, কীভাবে কী না হবে, তো জানিয়ে দিলাম আগের থেকেই, যাতে তোমরা পরে না বলতে পারো। এই যে লেখাই রয়েছে যে উইথ ট্রিক্স, এই লেখা রয়েছে উইথ ট্রিক্স, মানে হচ্ছে তোমাদের উইথ ট্রিক্স দিয়েই তোমার সব বুঝিয়ে দেবো, বা তোমাদের মনে থাকবে জিনিসগুলো, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে বলার ছিল। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও যে কারা কারা হচ্ছে একদম রেডি ক্লাসটা করার জন্য। তোমরা আমি এটাই বলবো 5 দিন ক্লাস নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। যারা অফলাইনে ক্লাস করো তারা তো জানোই, আমার জানি না কতজন দেখছো তোমরা অফলাইনের স্টুডেন্টরা। আর অনলাইনে যারা করছো তারা একবার দেখো, দেখে 5 মিনিট দেখার পরে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এইটুকুই রাখছি, বেশি বড় করবো না। তোমরা দেখো, দেখে বাকি যে পড়াশোনা আছে সেগুলো করতে থাকো। আশা করবো সবাই সফলতা অর্জন করো, ঠিক আছে। বাই।